রমজান মাসে ভোটের দিন বদল নিয়ে পুনর্বিবেচনার আর্জিতে বিলম্বের আশঙ্কায় নতুন করে সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আলতামাস কবিরের এজলাসে সংশোধনীর আর্জি রাজ্য সরকারের। আর্জি গৃহীত সর্বোচ্চ আদালতে 5 দফায় পঞ্চায়েত ভোটের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট। কিন্তু রমজান মাসে ভোটে আপত্তি জানিয়ে সোমবার সর্বোচ্চ আদালতে দ্বারস্থ হয় রাজ্য সরকার, কংগ্রেসের দক্ষিণ 24 পরগনার জেলা সংখ্যালঘু সেল এবং কয়েকটি সংখ্যালঘু সংগঠন। প্রত্যেকেরই আবেদন ভোটের দিন পরিবর্তন করা হোক। সংখ্যালঘু সংগঠনটির আইনজীবী মুকুল রোহতাক বিচারপতি এ.কে. পট্টনায়কের বেঞ্চে এদিন বলেন, রমজান মাসে পঞ্চায়েত ভোট হলে সংখ্যালঘু মানুষ ভীষণ অসুবিধায় পড়বে, কিন্তু এই অসুবিধার কথা যথাযথ গুরুত্ব সহকারে শুক্রবার আদালতের কাছে উত্থাপন করতে ব্যর্থ হয় রাজ্য সরকার। শুক্রবারের নির্দেশ সংশোধন করে ভোটের তারিখ বদল করুক আদালত। বিচারপতি এ.কে. পট্টনায়ক বলেন, যেহেতু সংগঠনটি মামলায় কোনো সংশ্লিষ্ট পক্ষ ছিল না, তাই তাদের আবেদন গ্রাহ্য হবে না। এরপর রাজ্য সরকারের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় বিচারপতির কাছে বলেন, রমজান মাসে ভোট হলে সংখ্যালঘুরা অসুবিধায় পড়বেন, আদালত ভোটের তারিখ সংশোধন করুক। রাজ্য সরকারের হাতে পর্যাপ্ত পুলিশ আছে, রমজান শুরু হওয়ার আগে 9 তারিখের মধ্যেই ভোট শেষ করে দিতে পারবে। ভোটের দিন বদলের আর্জি জানান প্রদেশ কংগ্রেসের জেলা সংখ্যালঘু সেলের আইনজীবীও। এইসব আবেদনের প্রেক্ষিতে বিচারপতি এ.কে. পট্টনায়ক বলেন, শুক্রবারই মামলার নিষ্পত্তি হয়ে গিয়েছে। রাজ্য সরকার ও রাজ্য নির্বাচন কমিশনের সম্মতিতে শুনানির প্রথম পর্বে ভোটের দিন চূড়ান্ত হয়, তাই ভোটের দিন সংশোধনের আর্জি আর গৃহীত হবে না। এরপর বিচারপতি বলেন, আবেদনকারীরা মনে করলে পুনর্বিবেচনার আর্জি দাখিল করতে পারে, আদালত বিষয়টি ভেবে দেখবে। এদিকে এ.কে. পট্টনায়কের বেঞ্চ আবেদন গ্রাহ্য না করায় সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতির বেঞ্চে যান সংখ্যালঘু সংগঠনটির আইনজীবী মুকুল রোহতাকি। গৃহীত হয় আবেদন। এরপর কৌশল বদল করে রাজ্য সরকারও। একই কায়দায় তড়িঘড়ি সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি আলতামাস কবিরের এজলাসে হাজির হন রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পুনর্বিবেচনার আর্জিতে বিলম্বের আশঙ্কা জানিয়ে রায় সংশোধনীর আর্জি জানায় রাজ্য। রাজ্যের আইনজীবী কল্যাণ বন্দ্যোপাধ্যায় জানান, রমজান মাসের জন্য তারা শুধু ভোটের দিন বদলের আর্জি জানাচ্ছেন। সুপ্রিম কোর্টের নির্দেশের বাকি অংশে রাজ্যের কোনো আপত্তি নেই। রাজ্যের আর্জি গ্রহণ করেন প্রধান বিচারপতি। মঙ্গলবার কংগ্রেসের দক্ষিণ 24 পরগনা সংখ্যালঘু সেল সংখ্যালঘু সংগঠনের আর্জির সঙ্গেই বিচারপতি এ.কে. পট্টনায়ক ও ফকির মোহাম্মদ ইব্রাহিম কালিফুলিয়ার এজলাসে রাজ্যের আবেদনের শুনানি। সুপ্রিম কোর্টের বিচার্য তালিকায় 45 নম্বরে রয়েছে মামলাটি। মঙ্গলবার দিল্লি রওনা হবেন রাজ্যের স্বরাষ্ট্র সচিব ও ডিজিপি। কেন্দ্রীয় বাহিনী নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রকের সঙ্গে বৈঠকে বসবেন তারা। অন্যদিকে মঙ্গলবার সংবাদপত্রে বিজ্ঞাপন দিয়ে রাজ্য সরকার জানাবে 2 তারিখের ভোট হচ্ছে না, দিনক্ষণ পরিবর্তিত হচ্ছে। ধ্রুবজ্যোতি প্রামাণিক, বিজেন্দ্র সিংহ ও সুমন ঘড়াই, এবিপি আনন্দ।